হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ নতুন রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আজকে আমি বানাবো ক্ষীরোদ কাতলার রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেক দিনের পুরানো রেসিপি, অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু খুবই অল্প উপকরণে হয়ে যাবে। এটা তোমরা ফ্রাইড রাইস বা যে কোনো পোলাওয়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি, আমি পেটির পিস নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পিস দিয়ে এটা বানাতে পারো। তো পেটির পিস হলে কি হয়, খুব নরম হয়, বাচ্চারাও ভালো খেতে পারে। এখন এটা ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণ হলুদ লাগবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার কি কি লাগছে দেখিয়ে দিই। মটরশুঁটি নিয়েছি 100 গ্রামের মতো। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম, তোমরা চাইলে চপ করে নিতে পারো। গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য। হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি ধনে গুঁড়ো, আমি একসাথে রেখেছি। নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর টমেটো কোচানো নিয়েছি মাঝারি সাইজের একটা। এখানে দুধ লাগছে, দুধটা আমি 1 বাটি নিয়েছি, 1 বাটির একটু কম নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী তোমাদের কম বেশি লাগতে পারে। এখন এই দুধের সাথে দুটো উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব 1 চামচের মতো ময়দা, তারপর দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এই রান্নাতে মেন উপকরণ কিন্তু এটাই, এটা ছাড়া কিন্তু রান্নাটা হবে না। যেহেতু ক্ষীরোদ কাতলা বানাবো তাই আমি একটু কাজু কিশমিশ নিয়েছি। তোমাদের কাছে থাকলে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই, স্কিপ করে যেতে পারো। এবার চুলাটা অন করে আমি কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু সাদা তেলে হবে তাই মাছটাও আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। আর মাছে কিন্তু খুবই অল্প পরিমাণ হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, একদমই হলুদ নেই, হালকা একটা হলুদ দিয়েছি যাতে মাছটা ভাজা হয়েছে বলে বোঝা যায়। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব, খুবই হালকা করে ভাজতে হবে। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে সেই দিকটাও ভেজে নেব। দেখো ঠিক এই পর্যায়ে আসবে তখন নামিয়ে নিতে হবে, কারণ বেশি ভেজে দিলে মাছের মধ্যে মশলা ঢুকবে না আর মাছটা খেতেও ভালো লাগবে না। বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল আছে, আর কিন্তু তেল দেব না। এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এই রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে খেতে। এবার যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, একদমই হালকা ভেজে নেব। একটা স্বচ্ছ ভাব আসবে তাহলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা। 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব, টমেটোর কাঁচা ভাবটা যাতে চলে যায়, ওই জন্য টমেটোটা আগেই দিয়ে দিলাম। এবার যে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একটু খুন্তির সাহায্যে চেপে দেব যাতে খুব ভালো করে ম্যাশ হয়ে যায় টমেটোটা।
এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। এই রান্নাটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে, তাই 1.5 চামচের মতো চিনি দিলাম। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর জল অ্যাড করব না, বাটিতে একটুখানি দুধ লেগেছিল সেটা ধুয়ে এখানে দিয়ে দেব। এরপর 4-5 থেকে ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব। আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, হালকা আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। একবার এভাবে অবশ্যই কাতলা মাছটা ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। পাঁচ থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম রান্নাটা হওয়ার জন্য। এরপর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি আর যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। মাছটা এতে কি হবে, খুব সফট হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার পোলাও বা ফ্রাইড রাইস, তোমরা যে কোনো রাইসের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারো বা গরম ভাতের সাথেও কিন্তু এটা ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।